নিয়ে নিতে পারেন। এই 3 নম্বরে যেটা আছে জ স্ট্রেটস বলে লেখা থাকবে, এটা নেবেন। কারোর সামনে আসতে পারে, কারোর একটু নিচের দিকে আসতে পারে, এটা নেবেন। ক্লিক করুন। সরি, এটা মনে হচ্ছে এখানে ক্লিক হয়ে গেছে, দাঁড়ান। ক্লিক করে দিয়েছি। এবার আপনার ওয়ান ডে চার্ট আছে, ওয়ান ডে চার্টে আসছে না, আসবে না কেন না, ওটা আসবে 5 মিনিট বা 3 মিনিটের চার্টে। দেখুন এবার চলে এসছে, উপরে একটা লাইন চলে এসছে, নিচে একটা লাইন চলে এসছে। এবার আমিও আবার এই দুটো কালারকে চেঞ্জ করব। কি করে করব? এইখানে যাব, গিয়ে সেটিংস অপশানের ওপর ক্লিক করব। ক্লিক করে দেখুন দুটো কালার এক আছে, এই কালার দুটোকে চেঞ্জ করব স্টাইলে। কীভাবে চেঞ্জ করব দেখে নিন। এটাকে করে দিলাম রেড, এটাকে করে দিলাম যেটা ব্লু আছে সেটাই থাক। এবার আমি 5 মিনিটের চার্টে আসবো, 5 মিনিট। হ্যাঁ, এবার দেখুন ভ্যালিড এসবিসি কোনটা, যেটা এই লাইনের কাছ থেকে হয়েছে, এটা হচ্ছে ভ্যালিড এসবিসি মার্কেট অফ। আবার ভ্যালিড এসবিসি কোনটা, যেটা দেখুন এই প্রিভিয়াস মান্থ লোটাকে উপর থেকে নিচের দিকে 42 এসবিসি ব্রেক করেছে, এটা ভ্যালিড এসবিসি। তারপর মার্কেট নিচে নেমে গেছে, ঠিক আছে। ওখানে যেমন ছিল এখানেও সেম থাকবে, আলাদা কিছু না। তারপর কোনটা, এর মাঝখানে যেগুলো আছে এগুলো কিছু না, মাঝখানে এগুলো কিছু না। তারপর দেখুন ভ্যালিড এসবিসি কোনটা, আপনারা ভালো করে দেখবেন, এটা হচ্ছে ভ্যালিড এসবিসি। এটা নিফটিতে গেলেও সেম জিনিস হবে, নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, এটা হচ্ছে ভ্যালিড এসবিসি। দেখুন মুভ দেখুন, ঠিক আছে। তো এটা স্টকে দেখলাম, এটা স্টকে দেখলাম, আপনারা চাইলে নিফটিতে দেখতে পারেন। নিফটি যারা অপশানে ট্রেড করেন নিফটিতে, এবং এইটা হচ্ছে পিডিএল লাইনটা ব্রেক করেছে, এটা হচ্ছে ভ্যালিড এসবিসি। দেখুন এটা প্রিভিয়াস ডে হাই ব্রেক করেছে, লুক ভালো করে দেখুন, এটা প্রিভিয়াস ডে হাই ব্রেক করেছে, ইয়েস অর নো, ব্রেক করেছে। তো এটা হচ্ছে ভ্যালিড এসবিসি, ইয়েস অর নো, প্রিভিয়াস ডে হাই ব্রেক হয়েছে, এটা ভ্যালিড এসবিসি। তো এর মাঝখানে এগুলো, স্যার এইটা কি ভ্যালিড এসবিসি? না, এটা ভ্যালিড এসবিসি। এটা এটা না, এগুলো কোনো এসবিসি ভ্যালিড না, এটা ভ্যালিড। ক্লিয়ার? তো এইগুলো হচ্ছে আমরা দেখব আগামী দিনে। তো এই যে ক্লাসটার রেকর্ডিংটা আরো ভালো করে আগের ক্লাসটা আছে, তো আমি এই ক্লাসটা চেঞ্জ করলাম না। আপনারা আমাদের প্রতিটা ক্লাস রেকর্ডিং করি, যখন আমি দেখি যে কোনো আপগ্রেডেশন করেছি আমি, তখনই রেকর্ডিং চেঞ্জ করি। আদারওয়াইজ যে রেকর্ডিংটা থাকে ভালো, সেটা আমি চেঞ্জ করি না। তো আগের যে রেকর্ডিংটা আছে সেটা খুব ভালো রেকর্ডিং আছে, তাই আমি আজকের রেকর্ডিংটা চেঞ্জ করলাম। এবার আপনারা হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ করুন। আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার নেব, যে কার কার কি কি প্রবলেম আছে, কি কি কোশ্চেন আছে, সেগুলো আমি শুনবো, ঠিক আছে। তো হ্যান্ড রাইজ কোথা থেকে পাবেন? দেখুন চ্যাট বক্সের প্লাসে একটা হ্যান্ড রাইজের অপশান থাকবে, বা রিয়াক্ট বলে এরকম একটা হার্টের চিহ্ন থাকবে, সেটার উপর ক্লিক করার পর রাইজ হ্যান্ড বলে লেখা থাকবে, হাতের চিহ্ন দিয়ে রাইজ হ্যান্ড। সেই রাইজ হ্যান্ডের উপর ক্লিক করুন, আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। আমি আপনাদের কাছে একটা আনমিউট অপশন পাঠাবো, আপনারা আনমিউটের ওপর ক্লিক করবেন, ক্লিক করে আমার সাথে কথা বলবেন। এবার আমি ক্যামেরাটা আমার অফ করে দিলাম, আপনারা চাইলে আপনাদের ক্যামেরা এবার অফ করে দিতে পারেন, ঠিক আছে। তো চলুন। আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি, আবার কালকে ক্লাস হবে, আপনাদের মঙ্গলবারে ক্লাসটা হয় না, কিন্তু কালকে এই কারণে ক্লাস হবে, বুধবার গণেশ চতুর্থীর জন্য ছুটি থাকবে, তার জন্য ক্লাসটা আমি একটু আগে ভাগে করিয়ে দেবো আপনাদের, মানে আগে, মানে কালকের ক্লাসটা করিয়ে দেবো। তো কালকে সবাই রেডি থাকবেন, 9টার সময় কালকে জয়েন করে যাবেন।
রেডমি আপনারা যারা যারাই যা কোশ্চেন আছে আপনাদেরকে একটাই কথা বলছি, হ্যান্ড রাইজ করে নিন, আমি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি। সরাসরি আমার সাথে কথা বলে নিন, ঠিক আছে? আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোর্শেদ মোল্লা বাবু বলুন। স্যার ভালো আছেন? 1 মিনিট, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, বলুন। হ্যালো স্যার, বলছি ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। স্যার ওই বলছি যে বিষয়টা হলো কি না, যে একটা কোশ্চেন ছিল যে স্যার নিফটি ফিফটি বা সেন্সেক্স বা যে সমস্ত ইন্ডেক্সে আমরা ট্রেড করি, তো স্যার ওই সমস্ত গুলোতে স্যার ওই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন যেগুলো হয়, ঠিক আছে? হ্যাঁ, তো স্যার বলছি ওগুলো কি মানে আপনি কি আমাদেরকে ক্লাস করাবেন? অবশ্যই। হ্যালো। অবশ্যই ক্লাস করাবো। অবশ্যই ক্লাস করাবো, শুনতে পাচ্ছেন? ক্লাস করাবো, হ্যালো। কিন্তু আজকে তো 2 নম্বর ক্লাস, ওটা ও আছে আচ্ছা, 8 আমি যদি নম্বর ক্লাসে। আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছেন? তো ওটা 8 বাস নম্বর ক্লাসে, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি ম্যাডামের সাথে আমার কথা হয়ে গেছিল, হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। আমার টাকা ওনার বিষয়ে